সো মাই ডিয়ার ফ্রেন্ড, হয়তো তোমাদের ভিডিওতে এক ভিউজ আসছে, তো ভিউজ আসার পর একটা সময় একটা নির্দিষ্ট ভিউজে কিন্তু তোমাদের ভিডিও সেখানে থেমে যাচ্ছে। এই থেমে যাবার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম কম হওয়ার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসার পর একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। আর ওয়াচ টাইম তোমরা কীভাবে বাড়াবে, তার জন্য তোমাদের ভিডিওকে এঙ্গেজিং করতে হবে। আর এঙ্গেজিং কীভাবে তোমার ভিডিওকে করবে, যার ফলে অডিয়েন্স তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। সো সেই 5টা স্টেপ নিয়ে আজকের ভিডিও। তো 5টা স্টেপে কীভাবে তুমি তোমার ভিডিওকে এঙ্গেজিং করতে পারবে সেটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। ভিডিও এঙ্গেজিং করার যে ফার্স্ট স্টেপটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইট। তো তোমাকে ভালোভাবে তোমার যে ক্যাটাগরি ভিডিও, সেই ক্যাটাগরি অনুযায়ী, সেই ভিডিও অ্যাকর্ডিং অনুযায়ী যে ধরনের ভিডিও তৈরি করো, সেই ভিডিও অনুযায়ী তোমাকে একটা খুব সুন্দর স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তোমার বেস্টে তুমি তোমার স্ক্রিপ্টটা লিখবে এবং সেই স্ক্রিপ্টটা খুব সুন্দর যেন তোমার বিষয়বস্তুটা যেন খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা থাকে, সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুমি লিখবে। যেরকম পারো তুমি সেরকম লিখবে, স্টেপ বাই স্টেপ তোমার অ্যাকর্ডিং অনুযায়ী সেরকমই তুমি লিখবে। এবং এই স্ক্রিপ্টটা যে ইন্ট্রোটা, তোমার ভিডিও যে ইন্ট্রোটা থাকবে সেটাও তোমার স্ক্রিপ্ট তৈরি করতে হবে। এর নেক্সট স্টেপটা যেটা হচ্ছে সেটা ইন্ট্রো। তোমার ভিডিও ইন্ট্রো কীরকম হবে, তার যে স্ক্রিপ্টটা সেই ধরনটাও আমি তোমাদেরকে নেক্সট স্টেপ ইন্ট্রোতে বলছি। সেকেন্ড স্টেপটা বলছি সেটা হচ্ছে ইন্ট্রো। তুমি তোমার ভিডিওকে এঙ্গেজিং করার জন্য তোমাকে ইন্ট্রো একটা খুব সুন্দর দিতে হবে, কারণ এই ইন্ট্রোর মাধ্যমে তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে হুক হবে এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেটা হচ্ছে ইন্ট্রো। তো ইন্ট্রোর জন্য তোমাদেরকে বেসিক আমি দুটো স্টেপ, ইন্ট্রোর আবার দুটো স্টেপ বলছি। তো ইন্ট্রো ফার্স্ট আছে যে ওয়ান সাইড ইন্ট্রো, আর একটা হচ্ছে টু সাইড ইন্ট্রো। ওয়ান সাইড ইন্ট্রো কীরকম হয়, যেখানে শুধু তুমি তোমার কথাটাই রাখছো। আর হচ্ছে টু সাইড ইন্ট্রো, সেটা হচ্ছে তুমি প্রথমত অডিয়েন্সকে ইনভলভ করবে এবং তারপর তুমি তোমার কথা রাখবে। জাস্ট এক্সাম্পল দিয়ে আমি ওয়ান সাইড ইন্ট্রোর এক্সাম্পল দিচ্ছি। যেরকম আমি শুরু করলাম, হাউ টু মেক ইউটিউব ভিডিও। সো আজকের ভিডিও হাউ টু মেক ইউটিউব ভিডিও দিয়ে তুমি তোমার ভিডিও শুরু করলে, এটা হচ্ছে ওয়ান সাইড। আর টু সাইডটা কীরকম? বন্ধু, তোমরা কি কোনো এখন ইউটিউব ভিডিও বানাতে চাইছো, কীভাবে বানাতে পারবে হয়তো তোমরা বুঝতে পারছো না। সো আজকের ভিডিওটা তোমাদের জন্য। সো হাউ টু মেক ইউটিউব ভিডিও, তো এটা হচ্ছে টু সাইড ইন্ট্রো। তো এইরকমভাবে তুমি তোমার ইন্ট্রো তৈরি করবে এবং টু সাইড ইন্ট্রোটা খুব ইফেক্টিভ হতে চলে হয়। কিন্তু তা বাদেও তোমার যদি মনে হয় ওয়ান সাইড ইন্ট্রো বা টু সাইড যেটা পছন্দ তুমি সেটাই করতে পারো। সো থার্ড স্টেপটা হচ্ছে কমিউনিকেশান স্কিল। কমিউনিকেশান স্কিল কোনো ভিডিওকে এঙ্গেজিং করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কমিউনিকেশান স্কিল। কেননা তোমার ভিডিওতে তুমি কীভাবে অডিয়েন্স সাথে ইন্টারাক্ট করছো সেটা কিন্তু মাস্ট। কীভাবে তোমার কথা বলার ধরনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা এঙ্গেজিং করবে তোমার ভিডিওকে। তোমাদেরকে ভিডিও এঙ্গেজিং করার জন্য আমি দুটো স্টেপ বলতে চলছি এঙ্গেজিংয়ের। প্রথমটা হচ্ছে তোমার ভিডিও অ্যাকর্ডিং এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, সেখানেও কিন্তু কমিউনিকেশান আলাদাভাবে হবে। আর যেটা ইনফরমেশান এডুকেশনাল ভিডিও হচ্ছে, সেখানে কিন্তু কমিউনিকেশান আলাদা হবে, তাদের কথার ধরনটা কিন্তু আলাদা হবে। এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তার দিয়েই তোমরা ভিডিও তৈরি করবে। স্টেপটা হচ্ছে যে তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে প্রেজেন্টেশন করবে। ভিডিও প্রেজেন্টেশনের তার মানে আমি যেটা বলতে চাই সেটা ভিডিও এডিটিং। তোমাদের ভিডিওকে যত খুব ভালো পরিমাণে তোমরা এডিটিং করবে, তো তোমাদের ভিডিও কিন্তু এঙ্গেজিং হবে। তোমাদের ভিডিওতে তোমরা যে কথাটা বুঝছো সেই কথা অ্যাকর্ডিং তোমাদের ছবি আসবে, টেক্সট আসবে। তো এটা কি হচ্ছে, তোমাদের ভিডিওকে খুব প্রচুর পরিমাণে এঙ্গেজ করছে, যেটা তুমি ভাবতেও পারবে না। আর তুমি তোমার কথার অ্যাকর্ডিং ইমেজ এবং ফুটেজ কোথা থেকে পাবে, তার জন্য কম রয়েছে, সেখানে স্টক ফুটেজ সার্চ করবে, সেখান থেকে স্টক ফুটেজ তোমরা ডাউনলোড করবে এবং তোমরা তোমার ভিডিওতে স্টক ফুটেজ ইউজ করবে। আর যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও রয়েছে, সেখানে তোমরা কী করবে, সেখানে ফানি মিম ইউজ করবে। আর যত তোমরা ফুটেজ ইউজ করবে, তো ততই তোমাদের কিন্তু অডিয়েন্স তোমাদেরকে ততই বিশ্বাস করবে এবং ট্রাস্ট তোমরা অডিয়েন্সের তখন অর্জন করতে পারবে। এটাই হচ্ছে মেন কথা, তোমাদেরকে অডিয়েন্সের ট্রাস্ট অর্জন করতে হবে। তার জন্য তোমাকে প্রমাণ দেখাতে হবে। তো প্রমাণস্বরূপ ফুটেজ এবং ইমেজ তো আছেই। তো এইভাবে তুমি তোমার ভিডিওটাকে এডিট করো, প্রেজেন্টেশন করো। সো নিশ্চয়ই তোমাদের ভিডিও এঙ্গেজিং হবে। আর 5 নম্বর স্টেপটা যেটা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স ফিডব্যাক। তুমি তোমার ভিডিও এন্ডে যখন করতে যাবে, তখন তুমি তোমার অডিয়েন্স বা তোমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে নিশ্চয়ই ফিডব্যাক নেবে। তোমার ভিডিওটা কীরকম হয়েছে, এর আগে কী ধরনের ভিডিও তোমাদের চাই, এবং এই ভিডিওটা আরও কীরকমভাবে করলে ইমপ্রুভ হবে, এবং আরও কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করলে ভিডিওটা আরও খুব ভালোভাবে তোমাদের কাছে আমি প্রেজেন্টেশন করবো, এই সব সম্পর্কে তাদের কাছ থেকে ফিডব্যাক নেবে। তো কীভাবে নেবে, তার জন্য কমেন্ট বক্স রয়েছে। এছাড়া তোমার ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক তোমরা দিয়েই রাখবে, সেখান থেকে অডিয়েন্সের ফিডব্যাক নেবে। তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফিডব্যাক চাইবে অডিয়েন্স। সব অডিয়েন্স কিন্তু প্রথম যারা ইউটিউব ক্রিয়েটার আছে তাদেরও এই অডিয়েন্স, তোমরা অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক চাইবে। কিন্তু সব অডিয়েন্স নয়, তোমার ভিডিও যখন ভিউজ আসতে থাকবে তখন কিন্তু অডিয়েন্স নিশ্চয়ই তোমার ফিডব্যাক দেবে। আর ফিডব্যাক দেবে মানে তখন তুমি অডিয়েন্সের সাথে খুব ভালোভাবে কিন্তু কানেক্ট হতে পারবে। আর নিশ্চয়ই দিলে তোমার ভিডিও এঙ্গেজিং হবে, নিশ্চয়ই এঙ্গেজিং হবে। সো আমিও তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার ভিউয়ার্স, যদি আমার চ্যানেলে যদি তোমার নতুন কেউ হয়ে থাকো, নিশ্চয়ই এই ভিডিওর ফিডব্যাক দেবে। ভিডিওটা কোনখানে ইমপ্রুভ করতে পারি, কোনখানটা এঙ্গেজিংভাবে তৈরি করতে পারি, কী ভালো ইমপ্রুভ করতে পারি এই ভিডিওর মাধ্যমে আমাকে নিশ্চয়ই তোমরা বলবে কমেন্টের মাধ্যমে। নেক্সট কী ধরনের ভিডিও চাই সেটাও বলবে। সো আজকের ভিডিও এখান পর্যন্তই। তো দেখা যায় নতুন একটি ভিডিওতে। তোমরা